বিএনপিতে কোনো চাঁদাবাজ দখলদার অপরাধীর স্থান নেই। বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে ধানের শীষ। তার 10 ভাগের 1 ভাগ জনপ্রিয়তার কোন প্রতীকের বর্তমানে নাই বাংলাদেশে। এই জন্য একটা গোষ্ঠী চাচ্ছে, দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী একটা গোষ্ঠী চাচ্ছে যাতে নির্বাচনকে একটু পিছানো যায়। এই নির্বাচন পিছায় লাভ হবে না। আমি আগেও বলেছি 100 বছর পরেও যদি বাংলাদেশে নির্বাচন হয় 270টার বেশি সিট পেয়ে এই ধানের ছড়ায় বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু একই সাথে হাটাজারি এমন একটা এলাকা যেখানে সকল ধর্মমতের বর্ণের মানুষ খুব মিলিতভাবে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে থাকতেছে। এখানে কিন্তু কোনো বিভেদ নাই। বিএনপির নেতা, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, রাজনীতি করতে হলে মানুষকে সাথে নিয়ে করো, মানুষের সাথে থেকে করো। খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা কেন বললাম? 5ই আগস্টের পরে আমাদের দলেও কিছু অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করছে। আগে আমরা চাঁদাবাজ বলতে কাদেরকে বুঝতাম? আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ। এরাই এখন বিভিন্ন জায়গায় চেষ্টা করছে আমাদের দলের ছায়াতলে আসার জন্য। আমি মেখল ইউনিয়ন, গদ্দরা ইউনিয়ন এবং উত্তর মাদাসা ইউনিয়ন বিএনপি সহ মঞ্চ উপবিষ্ট হাটাজারি উপজেলা এবং পৌরসভা নেতৃবৃন্দকে বলছি, আমাদের যা লোক বল আছে আলহামদুলিল্লাহ, কোন দালাল দোসর আপনারা নেবেন না এই দলে। এই জন্য শুধু নেতৃবৃন্দ নয়, আমার যারা মুরব্বী এখানে উপস্থিত আছেন, কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোন ধরনের অন্যায় অত্যাচার অপরাধ করে তাদেরকে আপনারা পুলিশের হাতে দিয়ে দিবেন। বিএনপিতে কোনো চাঁদাবাজ দখলদার অপরাধীর স্থান নেই। আমাদের শক্তি কোনো অস্ত্র নয়, আমাদের শক্তি কোনো বিদেশি প্রভু নয়। আমাদের শক্তি হচ্ছে আপনাদের মতো কোটি কোটি দেশপ্রেমিক বাংলাদেশী যাদের ভোটেই বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছে। এবং আমাদের নেতা বিশ্বাস করেন, এই আন্দোলনে আপনারা যেভাবে জনাব তারেক রহমানের উপর আস্থা রেখেছেন, আপনারা যেভাবে তাকে নিজের করে নিয়েছেন, উনি বিশ্বাস করেন বাংলাদেশের নির্বাচনে আপনারাই তাকে আবার নির্বাচিত করে দেশের প্রধানমন্ত্রী বানাবেন ইনশাআল্লাহ। বিএনপি তো দিত না, শেখ হাসিনা সহ ইতারা দোসরলের বিচার গরিবই গরিব ইনশাআল্লাহ। এবং যারা 17 বছর ধরে মানুষের ভোটার অধিকার লুণ্ঠন করছি, যারা 17 বছর ধরে মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাইয়ে, হত্যাযজ্ঞ চালাইয়ে, গুম করছি, ইতারার বিচারে বাংলাদেশের মাটি অবশ্যই হইব ইনশাআল্লাহ। তারেক রহমান হলেন দয়ালুজ্ঞ ব্যক্তি, সবসময় সম্প্রীতির কথা চিন্তা করে, সবসময় শান্তির কথা চিন্তা করে, সবসময় জাতীয় ঐক্যের কথা চিন্তা করে। 2 দিন আগে আর মিটিং বসছিলাম, তে হতে ধৈর্য ধরে ফেললে, সংযত থাকি ফেললে এবং সবর করে ফেললে কিনলেন। তার মেইন উদ্দেশ্য বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যারা ভোটার হয়েছেন তাদের ভোটাধিকার ফেরত দেওয়া। যদি রাষ্ট্র নিয়ে চিন্তা না করে, যদি দেশকে ভালো না বাসে, এই চিন্তা কোনো নেতা করে না, খালি বলে নিজের স্বার্থ দেখো, নিজের স্বার্থ দেখো। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুধু উত্তরসূরি। তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুধু। উনি কোন বিদেশি প্রভুর কাছে বা কোন বহির্বিশ্ব শক্তির কাছে মাথা নত করবেন না। ইসলামী জাতীয়তাবাদী বিশ্বাসে উনি এগিয়ে যাবেন এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ অতীতের মতোই ইনশাআল্লাহ তারেক রহমানের সাথে বিশ্বাস করি।